এই শোনো না, দূর সরো তো। বড় দিন দূর সরো। এমন করতেছো কেন? এমন করবো না কি করবো? তোমার কতবার কইছি যে তুমি একটা ডাক্তার দেখাও, একটা কবিরাজ দেখাও, কিন্তু কোনো কিছু করো না। আচ্ছা সামনের মাসে দেখাবো। দেখাইছি, কম দেখাইছি আমি? কও। হুম। চলো না। এই, যদি নাই পারো তাহলে আসো কেন আমার কাছে? হ্যাঁ, তোমার কতবার কইছে একটা ডাক্তার দেখো, একটা কবিরাজ দেখো, কোনো একটা কিছু করো, কোনো কিছু তো করো না। আসো, বাঘের মতো আসো, বিলের মতো একেবারে চুপসে যাও। যত সব আমার আর ভালোই লাগে না। তোমার যন্ত্রণা দেখা যাইতেছে আমার রাস্তাঘাটে পরকিয়া করতে হইব। দেখো আসলে আমি তো চেষ্টা করতেছি, কি করবো সত্যি। চেষ্টা করতেছো, চেষ্টা করলে হইব? হ্যাঁ, নিজের খুঁটটা লুকায় রাখলে হইব? তোমার আমি কোথাতে ডাক্তারের কাছে যাও, একটা কবিরাজের কাছে যাও, ভালো কিছু করো। পারে না, নিজে কিছু পারে না, আমার শরীরে জ্বালাটা বাড়াই দেয়, তারপরে বসে থাকে। দেখো ডাক্তার তো কম দেখাইছে না, কত ওষুধ খাইলাম কিন্তু কোনো তো কাম হইতেছে না। ওই 2-4 দিনের ওষুধ খেলে লাভ হইব না, ভালো জায়গায় যাইতে হইব, বড় জায়গায় যাইতে হইব। পাশের বাসার ভাবির এরকম সমস্যা ছিল, ওনার জামাই নাকি ভালো একটা ডাক্তার দেখাইছে, এখন কি সুখী, অনেক সুখ দেয়। তোমার মতো এরকম করে না। দেখো আমার লজ্জা দিন সত্যি, আসলে আমি। ওরে বাবা রে বাবা, হ্যাঁ আবার লজ্জা আসে? ওই চুপসে একটা মাল নিয়ে আমার কাছে আসো, তখন মনে থাকে না? চুপসে একটা জিনিস নিয়ে আয় আমার কাছে, পারে না পুরে না কিছু না। দেখো আসলে আমি তো চেষ্টা তো কম করি না, অনেক ডাক্তার দিয়েছি, অনেক কবিরাজ দিয়েছি, এই যে হাড় ওষুধ বেছে এটাই তো খাইলাম, কোনটা কাম হইতেছে না। চেষ্টা? কি চেষ্টা করো তুমি? হ্যাঁ, কি চেষ্টা করো? আমার একটু সুখ দিতে পারো না, শান্তি দিতে পারো না? দেখো, তার চেয়ে একটা ভালো কথা কই, তুমি আমার সাইরা দাও। আর যদি তুমি আমার না ছাড়ো, তাহলে কিন্তু আমি তোমার ঘরে বেড়া মানুষ না পরকিয়া করবো, তোমার সামনে বেড়া মানুষ নিয়ে হবো, তখন তুমি দেখবা। দেখো সবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু সময় দাও আমারে। ঠিক হইব। হ্যাঁ, আসলে তোর লোকে চিল্লে কোনো লাভ নেই, দোষ তো তোর না, দোষ আমার কপালের, আমার কপালের। আমি কি জানি না মনে করছস? হ্যাঁ, বিয়ার আগে যে আকাম কুকাম কইরা বেড়াইছস, একজনের ঘরের বেড়া ভাঙছস, এখন নিজের ঘরের বেড়া তো ভাঙতে পারস না, এখন নিজের বউয়ের তো জ্বালা মিলাইতে পারস না। যত সব বিয়া তো করস তাই আমার জীবনটা নষ্ট করে দিছস। দেখো তুমি রাগ করে না, সত্যি বলতেছি, আমি এবার ভালো একজন ডাক্তার দেখাবো। ওইসে তোর ভালো ডাক্তার আমি দেখতে আসি, সর আমার সামনে তো সর। এমনি তাকাবি না, তাকালে একটা লাথি দিব। সর। বসো। শোনো, তুমি তো জানো আমার না একটু ভালো লাগে না এই সংসারে থাকতে। আমার জামাই না শুধু শুধু কিছুই করতে পারে না, ওর না সাথে না সংসার করতে আমার ভালো লাগে না। তুমি বলো না, তুমি আমার কবে বিয়ে করবা? কি বলো, বিয়ে তো করব, সময় হোক। তোমার আর কবে সময় হবে? আরে আর তো কিছুদিন। ওরা আমি কতবার ধরে বলতেছি যে ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, ও তো কোনো কিছু করে না। তারপরে রাত্রে আমার কাছে আসলে আমার অনেক বিরক্ত লাগে। শোনো, আর ডাক্তার দেখানোর দরকার নেই, আমি আছি না, আমি হলেই তো হয় আর কি। তুমি তো আসো, কিন্তু তুমি তো আমার বিয়ে করতেছো না। এমনি আর কতদিন? ওর কথা নয় তো বাদই দিলাম, ওর তো সাহসও হবে না আমার মুখের উপরে কিছু বলার, কিন্তু পাড়া প্রতিবেশী তারা যদি জানতে পারে তাহলে তো বুঝবে, একটা বদনাম ছড়াবে। আমি তো এসব চাই না। তুমি কবে বিয়ে করবে সেটা বলো। আরে বিয়ে করব, তুমি টেনশন করো না, ওর সাবজেক্ট বাদ দাও, এখন যে জন্য আনছো সেটা করি, চলো। শোনো না, তুমি আজকে আমার যে সুখ দিলা, আমার স্বামী তো তাও পারে না। খাটে। শোনো, কি জন্য বলছি যে ওর ডাক্তার দেখানোর দরকার নেই, আমি ঠিক আছে। আচ্ছা, তুমি না অনেক কষ্ট করছো, শো এখানে একটু শুয়ে থাকো। হ্যাঁ অনেক ক্লান্ত। হুম। যাও একটু কিছু আনো, যাও। রুমা, এগুলো কি হইতেছে? এই ছেলেকে কি হয়েছে দেখো না চোখে? মানে কি? মানে কি মানে? আর এই ছেলেকে মানে, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তুমি যে সুখটা আমার দিতে পারো না সেই সুখটা ও আমারে দেয়, বুঝতে পারছো? কারণ তোমার তো কোনো কিছু করার মুরদ নেই, তোমার ওই মেশিন কোনো কাজেও আসে না। মানে তার জন্য তুমি পরপুরুষ নিয়ে এলো বাসায়? হ্যাঁ, আমি তো তোমার বলছি যে তুমি যদি তোমার মেশিন ঠিক না করো তাহলে আমি পরপুরুষ নিয়ে আসবো বাসায়, কারণ ও আমার অনেক সুখ দিতে পারে, অনেক আনন্দ দেয়, তুমি তো তাও পারো না। মানে তোমার মুখে লাগাম দিয়ে কথা বল, বুঝছো? কিসের মুখে লাগাম দিয়ে কথা বলবো? হ্যাঁ, তো তুমি পরপুরুষ নিয়ে আসছো কেন বাসায়? তো সাহস কি করে হলো তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ, একে তো তোর মেশিন কাজ করে না, তারপর তুই আমার গায়ে হাত দেস, তোর সাহস কি করে হলো?
তার মানে তুমি পরপুরুষ নিয়ে আসবে বাসায় সেটা রং মিলিয়ে করবে এখানে বসে? হ্যাঁ, তোরা না বলছি যে তুই যদি কিছু না করতে পারোস তাহলে তুই আমার সাইরা দে, আমি তো সংসার করবো না, তুই ডিভোর্স দে। তুই তো তাও দেস না। তোরা একবার বলছি না যে আমার জীবনটা তো নষ্ট করছিস, আমি আমার বাকি জীবনটা নষ্ট করতে চাই না, তুই আমার ডিভোর্স দেয়া দে, আমি জায়গা, আমি আমার রাস্তায় চলি। আর যদি না দেস তাহলে আমি পরপুরুষ নিয়ে বাসায় এরকমই করবো। তো তুমি আমার ছাইড়ে দিলে তো পারো, তুমি ছাইড়ে না দিয়ে তুমি এরকম কেন করতেছো? আমার মান সম্মান কেন তুমি খুবাইতেছো? কে আমি তোরে ছাড়মু কেন? আমি কেন তোরে ছাড়মু? তুই আমারে ছাড়বি, আর যদি আমারে না ছাড়স তাহলে তোর এগুলিই দেখতে হইব। তুই জানোস না যার জামাই আছে তুই কি লেগে নাইছস? জানি তোর জামাই আছে, কিন্তু তুই তো পারস না, তোর মেশিন কাজ করে না, এই কারণে তো আমার নিয়ে আসো, বুঝছ না? মানে আমি পারি না দেখে তুই পারি না দেখে তুই দেখাবি? হ্যাঁ, তুই আমি পারি না দেখে তোর দেখতে গেছি তুই কি লেগে আছিস জেনে? আর বেটা তুই পারস না দিকে তো আমার নিয়ে আসে, তুই বুঝছ না কিছু? তোর মেশিন তো কাজ করে না, আমার নিয়ে আসে কি জন্য? তুই যেটা পারস না ওইটা করার জন্য। আর তুই বাঁচতে পারি বাঁচতে পারি না। এই ও বাসাতে পারবে মানে? ও বাসাতে পারবে না। আর খবরদার তোর না কইছে একবার তুই হাত তুলবি না, তোর হাত কিন্তু আমি মুসরা ভাঙ্গা দিমু। দেখো তুমি এমনটা করো, সত্যি আমি তোমার অনেক ভালোবাসি। আমি আমি বলছি না আমি এটা চিকিৎসা করামু। ছাড়। এই এটা তোমার বউ হতে পারে, কিন্তু আমার গার্লফ্রেন্ড। তুই যেটা না পারো সেটা আমি পারি, ঠিক আছে? ওর গায়ে হাত তুলবি না। আর তোর ভালোবাসা দিয়ে আমি কি করবো? তুই আমার আসল সুখী দিতে পারস না, তোর ভালোবাসা দিয়ে কি আমি খাটাবেন দেখামো? বসো তুমি এখানে। আর এই শোন, চুপ, একটা কথা বলবি না। এই যে এত পুরুষত্ব ফুটাইতে আসছস, হ্যাঁ, তুই তো পারস না কোনো কিছুই, তোর মেশিন তো কাজ করে না। যদি বউরে সুখী না দিতে পারস তাহলে ওই পুরুষত্বের কোনো দাম নেই, বুঝতে পারছস? যেদিন নিজের পুরুষত্ব প্রমাণ করতে পারবি ওই দিন আমার কাছে আসিস। লজ্জা শরম সারা মানুষ। ঠিক কাজ করছো, একদম উচিত কাজ করছো। তুমি ব্যথা পাও নাই তো? না না, তোমার জন্যই তো। কিসের ব্যথা? বসো। আরে বইলো না, এই অশান্তি আর ভাল লাগে না। বিদে হয়েছে, আপদ বিদে হয়েছে, ও আর আসবে না। যে অপমান করছো